দুইটা কেটলি দেওয়া হয়েছে। দুইটা কেটলি, একটাতে গরম পানি থাকবে, একটাতে চা আপনি সবজি তৈরি করবেন। এখানে গ্যাসের চুলা দেওয়া হয়েছে, গ্যাসের সিলিন্ডারও দেওয়া হয়েছে। কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই বৃদ্ধাকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় দুই বৃদ্ধার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আপনি যে সিলিন্ডার আছে, সিলিন্ডার যখন শেষ হয়ে যাবে, আপনি সিলিন্ডারটা দিয়ে একটা সিলিন্ডার নিতে পারবেন। এখান থেকে যে লাভ হবে, লাভ দিয়ে আপনি সংসার চালাবেন। বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজারের ভাই ভাই স্টোরের সামনে তাদের চায়ের স্টল স্থাপন করা হয়। এ সময় চায়ের কেটলি, বিস্কিট ও চা সংশ্লিষ্ট উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এইসব কার্যকলাপে আমি ধন্যবাদ প্রকাশ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ প্রকাশ করছি। এইরকম যদি কার্যক্রম চালু থাকে, সমাজ ভিক্ষাবৃত্তিক যে পেশাটা সেটা উঠে যাবে। আমি মনে করি দুজন না, আরও প্রত্যেকটা ইউনিয়নে বাইছে দিয়ে যদি আরও গতিশীল করা যায় এই প্রোগ্রামকে, আমি মনে হয় আমার যে দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হবে। কয়েক দফা বন্যায় নিজের শেষ আশ্রয়টুকু হারিয়ে নিরুপায় হয়ে পড়েছিলেন মধ্যনগরের বংশীকুণ্ডা ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা সাহারা খাতুন। ভিক্ষাবৃত্তি ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আশ্রয়ের জন্য এখানে ওখানে ছুটছিলেন। ৩ জুলাই দৈনিক কালের কণ্ঠে সাহারা খাতুনকে নিয়ে এবার আর যাওয়ার জায়গা নাই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটি নজরে আসে উপজেলা প্রশাসনের। তখনই তারা সাহারা খাতুন ও নূরবিলাসের কর্মসংস্থানের উদ্যোগ নেন। নতুনভাবে সমাজসেবার যত কার্যক্রম চালু হয়েছে তার মধ্যে সর্বশেষ কার্যক্রম হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এখানে যে দুইজন ভিক্ষুক আমরা দেখতে পাচ্ছি, এই দুইজন ভিক্ষুক ভিক্ষা করার পরবর্তী সময়ে তারা একটা সময় ঘোষণা দিয়েছে যে আমরা ভিক্ষা করব না, এবং এই বিষয়টা নিয়ে নিউজ হয়েছিল কালের কণ্ঠে। কালের কণ্ঠে নিউজ হওয়ার পরে আমাদের এটা দৃষ্টিগোচর হয় এবং আমরা তাদেরকে আমাদের ইউনো মহোদয়ের নির্দেশক্রমে আমরা তাদের আবেদনপত্রগুলো প্রথমে নিই এবং তাদের এনআইডি যাচাই বাছাই করে তাদের সততা পাওয়া যায় যে তারা আসলেই ভিক্ষা করে এবং তারা পুনর্বাসিত হইতে চায়। এবং এটার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে আমরা যে অনুদানটা পেয়েছি, এই অনুদানের মাধ্যমেই আজকে তাদেরকে পুনর্বাসিত করা হবে। চা স্টল তৈরি করে দেওয়ার মাধ্যমে তাদেরকে সকল উপাদান এখানে দেওয়া আছে। চোলা থেকে শুরু করে বিস্কিট, কেটলি, গ্যাসের চোলা থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে। এবং আমরা এটা পরবর্তীতে ফলো আপে রাখবো যে তারা আসলেই ভিক্ষা করতেছে কিনা, বা তারা পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে তারা আসলে নিজেরা উপার্জন করে ভিক্ষাটা ছেড়ে দিয়েছে কিনা, এটা আমরা পরবর্তীতে করব, ফলো আপে রাখবো। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় কালের কণ্ঠ ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান সাহারা খাতুন। তখন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও প্রসারিত করার দাবি জানান সমাজসেবা অধিদপ্তরের কাছে। মধ্যনগর থেকে আল আমিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।